পাকা আমের বড়া কিংবা ফুলুরি আমরা যাই বলি না কেন, আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। একদমই কিন্তু বোঝা যায় না এটা আম দিয়ে তৈরি করা হয়েছে। যেমন দেখতে দারুণ হয়ে থাকে তেমনই কিন্তু খেতেও দুর্দান্ত হয়ে থাকে। আর সেজন্যই তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি পাকা আম দিয়ে আমের বড়া কিংবা আমের ফুলুরি, যেটাই তোমরা বলো না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো প্রথমেই কিন্তু আমি এই আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা আমাদের গাছের আম, তবুও কিন্তু ভালো করে আমি খোসাগুলো পরিষ্কার করে নেব। গায়ে কিন্তু অনেক সময় ময়লা থাকতে পারে, সেজন্য ভালো করে পরিষ্কার করে খোসাগুলো কিন্তু আমি পরিষ্কার করে তারপরে কিন্তু আমের পালগুলো বের করে নেব। তো আমের পাল বের করা ভিডিও তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করিনি, এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। তো দেখো আমের পালগুলো বের করে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, আর তারপরে একটু সেঁকে নিয়েছি, আর একদম দেখো তালের শাঁসের মতো হয়ে গিয়েছিল। তো এখানে আমি প্রথমেই 1 কাপ চালের গুঁড়ো, এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে আজ আটা ময়দা কিছুই ব্যবহার করছি না, শুকনো চালের গুঁড়ো আর 1/2 কাপ গুড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারো। তো আর 2টো কলা এখানে দিয়ে দিচ্ছি। তো কলা গুড় এগুলো কিন্তু তোমরা পরিমাণ মতো দিয়ে নিতে পারো, সেজন্য আমি এখানে কোনো মাপ কিন্তু তোমাদের সাথে বলছি না। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু মেপে দিয়েছি। যেখানে আমার এখানে আমের পাল ছিল প্রায় 1 কাপ থেকে আরেকটু বেশি, তো সেজন্য আমি এখানে 1 কাপ মতোই চালের গুঁড়িটা ব্যবহার করছি, আর 1/2 কাপ মতো গুড় ব্যবহার করছি। তোমরা যদি চাও এখানে গুড়ের বদলে যখন চিনি দেবে তখন কিন্তু 1/4 কাপ দিয়ে নিতে হবে, মানে 1/2 কাপের থেকে একটু বেশি দিতে হবে। চিনির থেকে গুড়ের মিষ্টিটা একটু বেশি হয়ে থাকে, তাই কিন্তু আমি গুড়টা 1/2 কাপ দিয়েছিলাম। এবার চলো সমস্তটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে একটু দলা গুড় দিয়েছি, তাই কিন্তু আমি এইভাবে হাত দিয়ে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারণ দলাগুলো একটু ভেঙে না দিলে গুড়টা কিন্তু ভালো করে মিশে যাবে না, আর মিষ্টিটাও কিন্তু খুব ভালো হবে না, তখন কিন্তু আমের ফুলুরিগুলো ভালো হবে না। তাই কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে সমস্তটা ভালো করে দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য লবণ আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, তো তোমাদের আমি কিন্তু বলে দিলাম। তা ভিন্ন আমি কিন্তু আর কিছুই এখানে ব্যবহার করিনি। এমনি এই ফুলুরিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়। তো এবার দেখো আমার কিন্তু মাখানোটা বেশ সুন্দর হয়েছে। আর আমার কলায় না বিচি ছিল, সেগুলো কিন্তু আমি বেছে নিয়েছি অফ ক্যামেরায়, তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা কিন্তু আমার মতো বিচিওয়ালা কলাটা ব্যবহার করবে না, বিচি ছাড়াই কিন্তু ব্যবহার করো। কলাটা দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে, সেজন্য কলাটা অবশ্যই কিন্তু ব্যবহার করো। আর এবার দেখো আমার মাখানোটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো। এখানে আমের বড়া বা তালের বড়া দুটো কিন্তু একই রকম মনে হয়, সেজন্য তোমরা কিন্তু আবার গুলিয়ে ফেলো না। আর এই যে দেখো আমার মাখানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার চলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তার জন্য আমার তেল গরম করতে হবে। এবার আমি হাত থেকে এগুলো ভালো করে একটু ছাড়িয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার দেখো পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি, কারণ যে কোনো ভাজা ভুজির জন্য কিন্তু আমাদের সয়াবিন তেল বা সাদা তেলটাই কিন্তু ব্যবহার করতে হয়। অন্য তেল ব্যবহার করলে কিন্তু সেটা থেকে গন্ধ আসতে পারে। তো দেখো তেলটা ভালো গরম হয়েছে কি না সেটা আমি পরীক্ষা করে নিয়েছি। খুব সুন্দর ভালো গরম হয়ে গিয়েছিল তেলটা। আর এবার চলো তালের বড়া মতো করেই এগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে তালের বড়িটা যেভাবে ব্যবহার করে থাকি সেভাবেই কিন্তু এই আমের বড়িগুলো দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে না ঘুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে তালের বড়াটাই বোধহয় আমি করছি। যাই হোক, এটা কিন্তু একদমই বোঝার কোনো উপায় নেই। তো এবার দেখো এগুলো আমি অল্প অল্প করে বড়ির মতো করে শেপে ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। এই ফুলুরিগুলোর নাম হয়েছে কারণ এগুলি এমনি খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়, তাই কিন্তু ফুলুরি নামটা তোমাদের সাথে বলছি। যাই হোক, সহজভাবে বলতে গেলে আমের বড়া। তো দেখো এগুলো আমি দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি তেল দিয়ে আরও বেশি করে ভাজতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো।
তো আমি যেরকম তেল দিয়েছিলাম সেই পরিমাণ ফুলুরিগুলো দিয়ে দিয়েছি। আর এবার ওলটপালট করে ভালো করে ভেজে নেব। আর দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু যখন এই তেলে দেওয়া হয় তখন কিন্তু একটু নরম থাকে, সেজন্য কিন্তু সাবধানে করে নিও। তোমরা ঝাঁঝরিটাও ব্যবহার করতে পারো। আমি যেহেতু খুন্তি দিয়ে একটু এপাশ ওপাশ করে দিচ্ছি, তো তোমরা কিন্তু সাবধান মতো ঝাঁঝরি দিয়েও ওলটপালট করতে পারো। আর দেখো কতটা ডাবল হয়ে গিয়েছে। তো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছিল। আমি কিন্তু এখানে খাবার সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি, এমনি কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছিল। আর হ্যাঁ, যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়েছিলাম সেজন্য না আমি মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই একটু রেস্টে রেখে দিও, কারণ শুকনো চালের গুঁড়োর জন্য এটা কিন্তু একটু সেট হতে 10-15 মিনিট সময় লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে তারপর কিন্তু এই ফুলুরিগুলো তৈরি করে নিও। তো এবার আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর জালটা কিন্তু একদম মিডিয়াম আছে করে নিতে হবে, কারণ অতিরিক্ত জাল দিলে এগুলো কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। সেজন্য লো মিডিয়াম আছে এগুলো সুন্দর করে ভাজতে হবে। আর এই পর্যায়ে দেখো আমার পছন্দ মতো কালারটা করে তারপরে কিন্তু তুলে নেব। আর এই দেখো আমার কালারগুলো খুব সুন্দর হয়েছিল আর ফুলকো ফুলকো হয়েছে। ফুলুরিগুলো যেহেতু ফুলকো ফুলকো হয় সেজন্য কিন্তু খেতেও বেশ ভালো লাগে, আর ভিতর থেকে কিন্তু নরম থাকে, উপরটা কিন্তু ক্রিস্পি হয়ে যায় যেহেতু চালের গুঁড়োটা ব্যবহার করেছি। তো সেজন্য কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছিল, ভিতরটা কিন্তু নরম আর উপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে। তো আমার ফুলুরিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো এইভাবে কিন্তু তোমরা ভেজে নিও। আর অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর এ পর্যায়ে দেখো আমি একদমই রেডি হয়ে গিয়েছে আমার আমের ফুলুরিগুলো। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। তোমরা কিন্তু আমের মিষ্টতা পরিমাপ করে তারপর কিন্তু মিষ্টিটা ব্যবহার করো। আর মিষ্টিটা অবশ্যই তোমরা নিজের পছন্দ মতো ব্যবহার করো। আর এই পর্যন্তই কিন্তু ভিডিওটা তৈরি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একবার এভাবে কিন্তু আমের এই বড়াগুলো তৈরি করে সকলকে একবার খাইয়ে দেখো। তোমার প্রশংসায় সবাই কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে। তো দেখো আমার ভিডিওটা এ পর্যন্তই রাখছি। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করো, তা না হলে কোনোটাই কিন্তু বুঝতে পারবে না। আর ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের কিন্তু একটু ভেঙে দেখিয়ে দিলাম, কারণ এর ভিতরটা কিন্তু খুব সুন্দরই নরম তুলতুলে আর সমস্তটাই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছিলো। আর বাইরেটা দারুণ ক্রিস্পি হয়েছিল। তো খেতে দুর্দান্ত হয়েছিল। তো কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো।